আচ্ছা, আজকে আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় কমার্সে। তো কমার্সে আমি প্রথমে প্রোডাক্টসে গেলাম, অল প্রোডাক্টসে। ওকে, আমার একটা প্রোডাক্ট আছে, আমি নতুন একটা প্রোডাক্ট আনি। প্রোডাক্ট আনতে পারি, প্রোডাক্ট ইম্পোর্টও করতে পারি, আমার যেটা আগে থেকে সিএসভি ফাইলে থাকে, আর এক্সপোর্টও করতে পারি। আগে আমি এক্সপোর্ট করে দেখাবো এক সময়, তারপর ইম্পোর্ট করে দিব একটা ভিডিও পরে। এখন আপাতত নতুন করে ক্রিয়েট করি। ওকে, নতুন করে ক্রিয়েট করার জন্য আমার যেহেতু এখানে মিডিয়া লাইব্রেরিতে ইমেজ আছে শুধুমাত্র রেস্টুরেন্ট টাইপের, তো রেস্টুরেন্ট টাইপের আমি দিই, একটা বার্গার দেই, প্রোডাক্টের নাম হলো বার্গার। ওকে, এখন ডিসক্রিপশন, কোনো ডিসক্রিপশন নাই। ওকে, আমি লর্ড এক্সন থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। আমি এই বার্গার ওয়েবসাইট, দেখি বার্গার ওয়েবসাইট না কোনো আছে কিনা। তো ওদের কাছে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, যদি আপনার কন্টেন্ট ই করবেন না, তবে বার্গার পয়েন্ট আছে ওদের কাছে। বার্গার উপরে কিছু কন্টেন্ট নিয়ে আসি, যেহেতু আমার প্রোডাক্টে যেহেতু ডিসক্রিপশন দেওয়া লাগবে এখানে। এখানে নিচে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আর এখানে বাকি ডিসক্রিপশন গুলো অ্যাবাউট আছে একটা। আমি এখান থেকে ছোট একটা নেই, এটা না, আমি একটা প্রোডাক্টের ভিতরে ঢুকে, অবশ্যই প্রোডাক্টের ভিতরে ঢুকাবে। সাইটটা রেসপন্সিভ না, ক্লিক করলে যাইতেছে না, ঢুকতেছে না কোনো কিছুর ভিতরে। এরকম ক্লিক করে ঢুকে প্রোডাক্ট ডেসক্রিপশন সব কিছু দেখতে হবে। এই সাইটে আমাদের পছন্দ হইলো না, পিছনে চলে যাই। যেহেতু ওকে, ক্লিক করে একটা ট্যাবে ঢুকি। হ্যাঁ, ইউজারের মনে হয় গ্রিন কালার। এমন কেন সাইট, মেনু দেখি। দুইটা ট্যাবে আনলাম, এই তিনটা সাইট থেকে একটা সাইট থেকে আমরা কন্টেন্ট নিয়ে নিব। এটা ইউজার ফ্রেন্ডলি না, অলরেডি একটি কি বলে বার্গার হাউস বেসড আর কি। ডেসক্রিপশন ওইভাবে ক্লিয়ার করা নাই, তো আমাদের এভাবে না। আর ফুড মেনু, মেনু দেখি মেনুতে কি আছে। পেজ স্পিড অনেক স্লো। বার্গার চলে যাই। আচ্ছা, এখানে যাই ভাই, আমি ডিসক্রিপশন নিয়ে গেছি, নিয়েছিলাম ফুল স্পেসিফিকেশন। এই যে আছে, এখানে আছে, সুন্দর করে দেওয়া আছে। দিলাম প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিলাম। আর ডেসক্রিপশনটার মধ্যে আমরা কিছু অন্য কন্টেন্ট অ্যাড করবো, আর কিছু আমি দেখাবো না এক্সাম্পল, ওইগুলো অ্যাড করবো। এখানে প্রাইস অ্যাড করে দিও, কত ডলার দিতে একটা এর মধ্যে প্রাইস। আচ্ছা, আমি একটা প্রাইস দিয়ে দিই। প্রাইস দিলাম, যে আমাদের আগের প্রাইস ছিল $15 বার্গারের। ওকে, এখন দিলাম আমরা, আমাদের প্রাইস আছে $10। ঠিক আছে, আমাদের প্রাইস আছে $15, আগের প্রাইস, নতুন প্রাইস এটা। আচ্ছা, এখানে আছে SKU, SKU এটা হলো স্টক কিপিং ইউনিট। SKU স্টক কিপিং ইউনিট। এখানে যখন ই করবেন, সেখানে সবসময় এই প্রশ্নগুলো একটু দেখবেন, আসলে কোথায় কি করতেছে না করতেছে। ঠিক আছে, আপনি যদি SKU তে কিছু অ্যাড না করেন, সেক্ষেত্রে
আপনি যখন কোথাও ইন্টিগ্রেট করবেন, ক্যাটালগ তৈরি করবেন, সেক্ষেত্রে আমি দিলাম 001, দিলাম BG 001, ঠিক আছে। আমরা এই সিরিয়াল অনুযায়ী আমরা যে পরের প্রোডাক্ট অ্যাড করি BG 002, ঠিক আছে। ম্যানেজ স্টক, স্টকে কতগুলো আছে আমাদের কাছে, আমি দিলাম যে বার্গার আছে আমাদের 12টা। বারকোড আমাদের আপাতত দরকার না, আমরা সেগুলো বারকোড আর অ্যাড করতে পারি। লো স্টক, লো স্টক থাকবে আমাদের 2টা, ঠিক আছে। ওকে ওকে, enable this only allow of item to be bought in a single order। এক অর্ডারে এটা যদি আমি ক্লিক করে দিই, সেক্ষেত্রে এক অর্ডারে একটা মাত্র বার্গার অর্ডার করতে পারবে, ঠিক আছে। আমরা চাই না, আমরা চাই যত ছোট করবো, সমস্যা নেই আমাদের। শিপিং এ চলে আসি, শিপিং ক্লাস উইথ যদি থাকে 2 কেজি লেন্থ, আচ্ছা এটা দরকার নেই। শিপিং এর জন্য আমাদের যেহেতু বার্গার, লিঙ্ক প্রোডাক্ট দরকার নেই আপাতত। অ্যাট্রিবিউটস অ্যাডভান্স, সাথে আমাদের অ্যাট্রিবিউটস আমাদের কিছু অ্যাড করা লাগবে। যেখানে কিছু অ্যাট্রিবিউটস নাই, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে ভেরিয়েবল আসতেছি, ঠিক আছে। অ্যাট্রিবিউটস ভেরিয়েবল এগুলো নিয়ে আমি আসতেছি। আমি আগে মোটামুটি সেভ করি, আমি এটা প্রোডাক্ট ইমেজ বসাই। এই সাইটটা আসলে কিভাবে কনফিগার করে, এই বার্গার আছে কিনা এখানে কোথাও, হয়ে গেল বার্গার, বার্গার বলে কিনা। আচ্ছা এটা একটু অ্যাড করি, একটা ইমেজ, একটা আছে, একটা ইমেজ করি, যদি মনে হচ্ছে এটা বার্গার না। আচ্ছা যাই হোক, এখানে তার নিচে আছে কি, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ হলো, আর নিচে আছে প্রোডাক্ট গ্যালারি। একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ থাকে, আমরা দেখবো প্রোডাক্টের উপর একটা ইমেজ থাকে, আর প্রোডাক্টের ভিতরে ঢুকলে, ক্লিক করে ভিতরে ঢুকলে অনেকগুলো ইমেজ শো করে সিরিয়াল বাই। আমি এখানে 3টে ইমেজ, একটা ইমেজ দিলাম, একটা গ্যালারি, একসাথে কয়েকটা কথা। ওকে 2টা আসছে, 3টা অ্যাড করি। যদি আলাদা অন্য ধরনের ইমেজ আসছে, কিন্তু এর সময় ঠিকই করবেন। কোন ট্যাগ দিলাম, আমি বার্গার, ট্যাগ অ্যাড করলাম একটা। এই ট্যাগ গুলোতে যে কেউ ক্লিক করে যাইতে পারে, সার্চ যদি থাকে, সার্চের অপশন যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে। আর অবশ্যই ট্যাগ রাখবেন প্রোডাক্টের, তো অনেক সামনে কাজে লাগবে সেগুলো। করে দিলাম, তারপর কি কি দেওয়া যায়, ক্যাটাগরি দিবেন। এখানে আমার ক্যাটাগরি আগে ক্রিয়েট করাই ছিল, একটা ক্যাটাগরি এই ফাস্ট ফুড দিয়ে দিলাম, ফাস্ট ফুড, ঠিক আছে। প্যারেন্ট নাই, ওই প্যারেন্ট। এখন এখন আমি আরেকটা ক্রিয়েট করব, ফাস্ট ফুডের আন্ডারে থাকবে বার্গার। ফাস্ট ফুড আমার মেইন ক্যাটাগরি, তার আন্ডারে প্যারেন্ট থাকবে, কই প্যারেন্ট থাকবে ফাস্ট ফুড, তার আন্ডারে হলো বার্গার থাকবে আমার সাব ক্যাটাগরি। এখন তো আমার ফাস্ট ফুডের আমি আরো অ্যাড করতে পারি, পিৎজা ক্যাটাগরি, আরো আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি, এটা সিলেক্টেড থাকলো। ওকে, আমার প্রাইসিং টাইসিং দেওয়া শেষ। আপডেট, আমার এটা ভার্চুয়াল না, ডাউনলোডেবল না। ওকে, পাবলিশ করা শেষ হলে আমরা ভিউ প্রোডাক্টে যাই। আচ্ছা, আমাদের যেটা এই ছিল, সাইটে ছিল, ও স্টিকি হয়ে আছে, হ্যাঁ এজন্য ক্লিক করতেছে। আমার আমি দেখি, এই যে আমার প্রাইসিং যা ছিল, যে বার্গার এর নাম বার্গার, আমার ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, ইমেজ, ঠিক আছে। সরি, কাস্টমার এটা তুমি উপর বসাই দিয়েছি, তো এই জন্য হয়েছে। এই যে ইমেজ আছে, আরো প্রতিটা ইমেজ আলাদা আলাদা, এই যে, ঠিক আছে। আমার প্রোডাক্ট ইমেজ গুলো অ্যাড করবো আস্তে আস্তে, যাতে ক্লিক করলে জুম হয় অটোমেটিক্যালি। এর পাশাপাশি যে অ্যাড টু কার্টের অপশন, ক্লাস অ্যাড করতে পারতেছি। আচ্ছা, আমি এখানে স্টক লিমিট করে দিয়েছিলাম 12টা, তার মানে কি আমার 12টার পর অ্যাড হইতেছে না, মনে আছে? স্টক দিয়েছিলাম আমি 12টা, আছে 12টার বাসার পর আর অ্যাড হইতেছে না, কমতেছে ঠিকই কিন্তু আর অ্যাড হইতেছে না। অ্যাড টু কার্ট দিয়ে দিই, আমার প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রাইস আছে 15 টাকা, এখন আছে 10 টাকা, ঠিক আছে।
রিভিউস, আমরা রিভিউ অপশন কিন্তু আগে অ্যাড করছিলাম, মনে আছে? আমরা যখন সেটিং করছিলাম ও কমার্সের রিভিউস, তো রিভিউ করতে পারবে যে কেউ। অ্যাড টু কার্টে যদি দেই, ওকে, প্রসিড টু চেক আউট। আমাদের তো ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। এখন পারচেজের সময় কি কি দেওয়া লাগে? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, সব কিছু দিতে হয়। হ্যাঁ, অর্ডার প্লেস সিক্রেট আমরা দিলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপরে লোকেশন দিয়ে দিলাম। শুধুমাত্র আমি শর্টকাট করতেছি। ওকে, ফার্দার পেজ সবগুলো তো ওকে। আর ছিল কুপন, আমাদের একটা কুপন ছিল না? কুপন দেখাইছি না? সেই কুপনটা আমরা অ্যাড করি। কোথায় কুপনটা? কুপনস, কুপন অ্যাড করি। আমাদের একটা কুপন আছে 30%-এর। অর্জন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করি, সেক্ষেত্রে কুপন অফার দিয়ে দিই। আমরা যদি এই কুপনটা অ্যাড করো, সেক্ষেত্রে কি পাবা? 30% অফ পাওয়া। সেম কুপন আছে আমার কাছে, সেম কুপনটা অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি সবকিছু লিখে আগে, টাউন সিটি সবকিছু লিখে আগে, ঢাকা স্টেট দিলাম, মানিকগঞ্জ সার্চ করি। ওই যে মানিকগঞ্জ আসছে অলরেডি, 1000 না 1800। ফোন দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে? ইমেল আছে একটা। এরপর প্লেস অর্ডার দেওয়ার আগে আমি একটা কুপন দিয়ে দিই। হ্যাপি কুপন, কুপন টানলাম। ঠিক আছে, ইউজুয়ালি কুপনটা তোমরা সবসময় বুস্টিং টুস্টিং দিয়ে সেক্ষেত্রে আসে। এইখানে দেখেন আমার টোটাল কত ছিল? 120 না 120 টাকা ছিল ডলার কারেন্সিতে, আমি কিন্তু টাকা। হ্যাঁ, এখানে আছে সাব টোটাল আছে কত? $120। এখানে কুপন আছে, কুপন থাকার কারণে কত টাকা? টাকা 36 টাকা রিমুভ, মানে রিমুভ হয়ে গেছে, মানে এখান থেকে 36 হয়ে গেছে। এখন কত আছে? 84 টাকা, মানে কুপন অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, ডেলিভারির সময় ক্যাশ দিয়ে দিবেন। ওকে, ডেলিভার, সরি, প্লেস অর্ডার। ও সরি, alternative shipping address. Okay, unfortunately we do not ship to BD. Please enter alternative shipping address. আচ্ছা, এই দেখি কান্ট্রি লোকেশন আছে, দেখি তো কমার্সে কি প্রবলেম। শিপিং এ চলে যাই। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলাদেশ শো করছিলাম, সেখানে আমার আলবানিয়া ছিল আসছে এখানে। এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করতে যায় আমাদের আলবানিয়া চলে আসছিল। এই জন্য ওরা ওরা দেখা যাচ্ছে এখানে কি, আনফরচুনেটলি উই ডু নট শিপ টু বিডি, আমরা বাংলাদেশে শিপিং করতে। ওকে, আমি একটু রিলোড করি, কষ্ট করা লাগবে আমার, জিনিসগুলো আবার একটু দেখা লাগবে। আচ্ছা, ওগুলো লেখা আছে 34। ওকে, সবই আছে। আমি যে প্লেস অর্ডার এই করি, প্লেস অর্ডারে যাই, আর কোনো ইরর না থাকলে অর্ডার প্লেস হওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাড বিন রিসিভ, অর্ডার পেয়ে গেছি। শিপিং অ্যাড্রেস, এই যে কোম্পানি নেম, কোম্পানি নেম, লোকেশন এটা, বিলিং অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার থেকে শুরু সবকিছু করে। যেমন আমরা যেমন কোথাও আমাদের অনলাইন স্টোর গুলোতে ই করলে আমাদের আগে ডিরেক্টলি ফোন দেয়, আমাদের এইভাবে ফোন দেয়, আমাদের ইনফরমেশন গুলো আছে ওদের কাছে। যাবো এখন ও কমার্সে, অর্ডারসে ক্লিক করলাম, অর্ডারস, দেখি অর্ডারটা আসছে কিনা। আসছে, এই যে প্রসেসিং, এখন যেটা ছিল 1 মিনিট আগে মানুষের জন্য আমি ক্লিক করলাম। এদিকে মিনহোয়াইল, আমরা যদি বাংলাদেশে ই কমার্স বিজনেস করি, সেক্ষেত্রে মিনহোয়াইল কমিউনিকেশন করা শুরু করে দিবে যে অর্ডারটা প্রসিড করবো কিনা। সেক্ষেত্রে প্রসেসিং এ থাকবে, থাকার পর এখন ডেলিভারির জন্য পাঠিয়ে দিবে। ঠিক আছে, প্রসেসিং এ থাকবে, তখন ডেলিভারি ডান, তারপর পেমেন্ট কমপ্লিট, সে তারপরে কমপ্লিট দিয়ে দিবে,
অ্যাডমিন, অ্যাডমিনই যদিও আমি নিজে যেহেতু অর্ডার করলাম সেজন্য অ্যাডমিন, ইনভয়েসটা ইমেলে দিয়ে দিতে পারি। ওকে, আপডেট দিলাম, কমপ্লিট আপডেট। এই যে ফ্ল্যাট রেট $50 কিন্তু দিয়েছিলাম আমি শিপিং এর জন্য, যেখানে হোক 50 টাকা, ঠিক আছে, সেটা হলো 134 টাকা অর্ডার। এই যে আমাদের কি ছিল, কুপনের জন্য 36 টাকা ডিসকাউন্ট, আবার 50 টাকা অ্যাড হয়েছে আমাদের শিপিং এর জন্য, বললাম কুরিয়ার। ওকে, অর্ডার যাই, কমপ্লিটেড, দুইটাই কমপ্লিটেড, ঠিক আছে।